আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি রংধনু ইয়েসে। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে আসি আজকের রেসিপিটি। এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি টুথপিকটা দিয়ে নিব, যাতে মাছ ভাজার সময় সোজা থাকে। এটা অপশনাল, এটা আমি দিয়ে নিয়েছি। যদি আপনাদের ভালো না লাগে আপনারা এটা বাদ দিতে পারেন। চিংড়ি মাছগুলোতে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিব। আমি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে একে একে দিয়ে দিব। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান থেকে নামিয়ে নিব। ওই প্যানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, তারপর একটা তেজপাতা, 2টা দারচিনি, এলাচ দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা এখন প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখানে একসাথে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব এখানে। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আবার আমি কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর ভিতরে লবণটা ঢুকতে পারে। আপনারা চাইলে লবণটা আগেও দিতে পারেন। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এসেছি 15 মিনিট পর। আমি এখানে নারকেলের দুধ 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি।
3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যাতে নারকেলের দুধটা সব মশলার সাথে মিশে যায় আর উপর থেকে একটা তেল ভেসে আসে। এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখলেন তো আমার চিংড়ি মালাইকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।